জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর ৩ সদর আসনে নির্বাচনী গণসংযোগকালে অর্থ লেনদেনের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় জামায়াত মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি ডক্টর রেজাউল করিম এক বৃদ্ধ মহিলাকে ঘরের সামনে ৫০০ টাকা দিচ্ছেন। এ সময় ঘরের ভেতরে থাকা একজন ভোটারকে উদ্দেশ্য করে তাকে বলতে শোনা যায়, এই খালার হাতে ৫০০ টাকা দিছি, এবার দাঁড়িপাল্লায় ভোট দিবেন ইনশাল্লাহ। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে লক্ষ্মীপুরের রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা সমালোচনা। বিষয়টি নিয়ে জানতে চাইলে ডক্টর রেজাউল করিম টাকা দেওয়ার বিষয়টি স্বীকার করেন। সেই সঙ্গে তিনি মানবিক দৃষ্টিকোণ থেকে টাকা দিয়ে সহযোগিতা করেছেন বলেও জানিয়েছেন। না ওইরকম তো বলতে ওই মহিলা টাকা চাইছে, টাকা দেওয়া হয়েছে, কিন্তু এটা তার ভোটের জন্য না, মানবিক ইস্যু ছিল। আমি হয়তো আমরা মানবিক জায়গা থেকে হয়তো তারে হেল্প করছে এই আর কি। এদিকে ঘটনাটি নিয়ে অভিযোগ তুলেছেন লক্ষ্মীপুর ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির বড় ভাই ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি। তিনি বলেছেন, নির্বাচনী গণসংযোগের সময় টাকা দিয়ে ভোটারকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে, যা সরাসরি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল। আমাদের কোনো লিখিত মৌখিক অভিযোগ দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না, বিকজ সরকারের নির্দিষ্ট কিছু দায়িত্ববান ব্যক্তি আছে, তারাই এগুলো দেখছে এবং তারাই ব্যবস্থা গ্রহণ করবে। আমাদের লিখিত দেওয়া বা না দেওয়া তেমন কোনো গুরুত্ব বহন করে বলে আমি মনে করি না। তবে এই বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা এস.এম. মেহেদী হাসানের কার্যালয়ে একাধিকবার গিয়েও তাকে পাওয়া যায়নি তার কোনো বক্তব্য। এর আগেও লক্ষ্মীপুর জেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের এক নেতাকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়েছিল। সোনালী সাহা, নাগরিক প্রতিদিন।